হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো গ্রামের সৌন্দর্য। গ্রামের সৌন্দর্য মানে হলো এই গ্রামের মাঠ, আর মাঠের সৌন্দর্য মানে এই শীতকালে সর্ষে। তো সর্ষে ফুল তো একদমই শেষ হয়ে গেছে, এখন সর্ষে নিয়ে ঘরে ফেরার পালা। তো দেখো, আগে তো সবাই এই সর্ষে হাত দিয়েই ঝাড়তো, আর এখন দেখো মেশিন চলে এসেছে। চাষিদের যে কত উপকার হচ্ছে এই মেশিনের কারণে, সেটা কিন্তু না দেখলে একদম ভাবাই যায় না। তো এইখানে দেখো ওই দিকটাতে মেশিনে সর্ষে ঢোকানো হচ্ছে। অবশ্যই সর্ষে গাছগুলো শুকনো হতে হবে, আর সেইগুলো এবারে দেখো কি দারুণভাবে সর্ষে পড়ে যাচ্ছে গামলার ভিতরে। তো এটাই কিন্তু মাঠের সৌন্দর্য বা গ্রামের চাষিদের সৌন্দর্য। তো আমাদেরও সর্ষে করেছিল বাবা মাঠে। তো সেই সর্ষে আজকে ভাঙানো হচ্ছে, ভাঙানো না, সর্ষে মলা বলে এটাকে, সেটা হচ্ছে মেশিন দিয়ে। আর এই সর্ষেগুলো নিয়ে বাড়ি চলে যাব আমরা। তো দেখো এখানে একটা গামলা ভরা হয়ে যাচ্ছে, তারপর আরেকটা গামলা নিচে দিয়ে দিচ্ছে, আর তারপরে আবার এই যে যে গামলাটায় সর্ষে ছিল সেগুলোও আবার রাখা হচ্ছে। এভাবেই কিন্তু আমরা সর্ষে নিয়ে বাড়ি চলে যাব। তো এইদিকে দেখো আমি একটু দেখছিলাম চারিদিকটা, আর ভীষণই রোদ ছিল, কিন্তু শীতটাও এত সুন্দর রয়েছে যার জন্য মানে একদমই কষ্ট হচ্ছে না রোদ্রে। আর ওইদিকে দেখো আমার কাকা বসে আছে, যে তারপরে কাকার ওখানেও ভাঙানো হবে এই সর্ষেগুলো। আর এইদিকে সর্ষেগুলো কিছু কিছু কাঁচা আছে, কিছু কিছু পাকা আছে, সেরকমভাবে এখনও পাকেনি, তার জন্য কাটেনি কেউ। তো এদিকে দেখো এই যে মজুর যারা এই কাজ করে তারাই কিন্তু সর্ষেগুলো দিয়ে দিচ্ছে, মানে বাড়ির লোক কাউকে হাত দেওয়া লাগবে না, যা ভাড়া হবে সেই ভাড়ার মধ্যেই এই লোকজনগুলো কাজ করে দেবে। যেমন আমাদের এই ককাটা ছিল এখানে, বলতে পারবো না, মোটামুটি একটা বড় জমি ছিল, তো সেটা ভাঙাতে 1,000 টাকা নিয়েছে। কিন্তু একটু ভেবে দেখো, যে এই সর্ষেগুলো যদি মানুষে ঝাড়তে হতো কত টাইম লাগতো। পুরো সারাদিনের ব্যাপার, জানো না, মাঠ থেকে বাড়ি আনা, তারপরে সেটাকে শুকনো করা, তারপরে আবার ঝাড়া, এই সব করতে করতে অনেক টাইম লেগে যায়। আর এটা পুরো 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছে। আর এই যে সর্ষে গাছের এই গোড়াগুলো জানো তো, এইখানে গ্রামের মানুষ কিন্তু সবাই এইগুলো জ্বালানি করে। তো আমিও কিছুটা তুলেছিলাম, আমার তুলতে ভীষণ ভালো লাগে। তো সেই কটায় মা নিয়ে নেবে, নিয়ে আমরা বাড়ি চলে যাব। এই কটা নিয়ে তারপরে একটু শুকনো করে এইগুলো জ্বালানি করতে হয়। এত সুন্দর চুলে জ্বলে, সে কি বলবো তোমাদেরকে। আর এদিকে দেখো আমাদের এই যে বেগুন ক্ষেত আছে, এইখানে অনেক বেগুন হয়েছে। তো তোমাদেরকে একটু দেখাবো বেগুন, একটা ভালো বেগুন দেখে আমি একটা গাছ দেখাবো, কেমন সুন্দর বেগুন ধরেছে দেখো, পুরো বেগুনি কালারের বেগুন। এই বেগুনগুলো খেতে ভীষণই ভালো লাগে, পাকা একটু মানে দানা দানা হয়ে গেলে ভর্তা খেতে ভালো লাগে, তারপরে ভাজা খেতে ভালো লাগে। তোমাদের কার কার বেগুন খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই যে দেখো শিম ধরেছে কত সুন্দর আমাদের গাছে, আর এই দানা দানা শিম তো আমার ভীষণ ভীষণ প্রিয়। তো কার কার শিম খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর চলো সামনে এই যে জমির আল দিয়ে দিয়ে আমরা এবার হেঁটে হেঁটে সামনে বাড়ির দিকে যাচ্ছি। আমাদের ঝাড়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাবাও চলে আসবে একটু পরে, আমরাও হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো দেখো এখানেও কিন্তু অনেক গোড়া আছে, এই গোড়াগুলো কেউ নেয় না তেমনভাবে। তো আমরা ভাবলাম কেউ যদি নেয় তো তার সাথে একটু তুলবো, কিন্তু কেউ তুলে না। আর এদিকে দেখো নতুন করে ধান লাগানো শুরু হয়ে গেছে। মানে একটা জিনিস, একটা শস্য উঠবে তো আর একটা কিছু লাগানো কিন্তু থেকেই যাবে। আর এই যে আমাদের পটল ক্ষেত দেখো, কত সুন্দর আমাদের পটল ক্ষেত, আর ধানের এই জমির পাশ দিয়ে যেতে খুবই ভালো লাগছিল। আর এই জমিটা আমাদের, আর ওই যে একটা কাকু কাজ করছিল ওখানে ওখানে আর কি, ওই জমিতে ঘাস হয়েছে ধানের জমিতে, তা সেগুলো তুলে ফেলে দিচ্ছিল। আর আল দিয়ে দিয়ে যেতে আমার তো ভীষণ ভালো লাগে, আমি কিন্তু ভীষণ ঢপাস ঢপাস করে পড়ে যাই, কারণ আলটা হয় ভীষণই সরু, মাঠের জমির আলগুলো খুবই সরু হয়, আর সরু জায়গা দিয়ে হাঁটতে গেলে আমার ভীষণ ভয় লাগে, আর আমি পড়েও গেছিলাম আগের দিন একটু।
আর এই যে কিছুটা সর্ষে কেটে রেখেছে এই দিকটায় দেখো, কারণ এখান দিয়ে মেশিনটা গেছে, ওই যে মেশিন সর্ষে ঝাড়া ওই মেশিনটা গেছে, তার জন্য কিছুটা সর্ষে এখান থেকে কেটে দিয়েছে। আর গ্রামের সৌন্দর্য আরেকটা জিনিস তোমাদের দেখাবো এবারে, সেটা একটু দেখো, তোমাদের কিন্তু আরও ভালো লাগবে। গ্রামে কিন্তু মানুষ একদমই কাঠ ফাট এইসব কেনেই না বলতেই চলে, গ্যাস তো খুব কমই কেনে। তো এইভাবে মাঠের থেকে তো প্রচুর কাঠ পেয়ে যায়, সর্ষের সময় সর্ষে কাঠ, তিলের সময় তিলের কাঠ, বাদামের সময় বাদামের কাঠ, অনেক কাঠ পাওয়া যায়। আর এই যে দেখো আমার একটা দিদা এই কাঠগুলো তুলছে, সব এক জায়গায় করে রাখছে। এই কাঠগুলোও কিন্তু বাড়ি নিয়ে যাওয়া হবে জ্বালানি করার জন্য। তো দেখো এই যে কাঠ নিয়ে চলে যাচ্ছে কাকিমা, মোটামুটি এক বোঝা কাঠ করেছে, নিয়ে যাচ্ছে মাঠের মেঠো পথ দিয়ে। এটাই তো গ্রামের সৌন্দর্য। তো তোমাদের আজকে আমাদের গ্রামটা কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে আরও আমি গ্রামের ভিডিও আরও দেবো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।